আর মুর্শিদাবাদে অশান্তির জের গতকাল মালদার পর আজ মুর্শিদাবাদে জাতীয় মহিলা কমিশন। এই মুহূর্তে মুর্শিদাবাদে জাতীয় মহিলা কমিশনের টিম পৌঁছে গিয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানি এলাকাবাসীদের সঙ্গে কথা। আর ধুলিয়ানির রতনপুর বেতবোনায় জাতীয় মহিলা কমিশন। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব। মুর্শিদাবাদে অশান্তির জেরে গতকাল মালদার পর আজ মুর্শিদাবাদে জাতীয় মহিলা কমিশন। এই মুহূর্তে কি ছবি সেখানকার, কাদের সঙ্গে কথা বলছেন এই টিম, জাতীয় মহিলা কমিশনের টিম? वेस्ट बंगाल गवर्नमेंट रहने के बाद भी हमको यहाँ जो अटैक हुआ है वो सरकार रहने के बाद ही हुआ है। इसीलिए हम चाहते हैं जो हमारा यहाँ कोई परमानेंट बीएसएफ कैंप हमारा यहाँ। मेरा नाम विकास घोष है। অশান্ত এলাকায় জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এসে পৌঁছেছেন। আর এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি। আরো বিস্তারিত জানার চেষ্টা করবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব। মহিলা কমিশনের সদস্যরা এই মুহূর্তে পৌঁছেছেন, সেখানে একটা বিক্ষোভের মতো একটা পরিস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। কি ছবি সেখানকার, কি হচ্ছে সেখানে? দেখো, জাবরাবাদের এলাকার মানুষেরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ যে রাজ্য সরকারের যে পুলিশ, তাদের ওপর ভরসা নেই। বিএসএফ স্থায়ী ক্যাম্প করতে হবে, কারণ তাদেরকে সেই দিন যে ঘটনা ঘটেছিল পুলিশকে বারে বারে ফোন করা হলো। পুলিশ কিন্তু ঘটনার 4 থেকে 5 ঘন্টা পরে এসেছিল এবং তাদের দাবি যদি পুলিশ ঠিক টাইমে আসতো তাহলে তাদের এত বড় ঘটনা ঘটতো না। आपकी सुरक्षा की जिम्मेदारी सभी केंद्रीय दल ने ले ली है, पुलिस भी यहाँ पे है। आपको केंद्रीय दल से अच्छी सुरक्षा मिलेगी, आप चिंता मत करो। जो आपकी ये स्थिति यहाँ पे हो गई है इसको मैंने देखा है। इस सब विषय का रिपोर्ट हम जरूर हम गृह मंत्रालय में करेंगे। उसी के साथ साथ इसी के साथ आगे चल के आपकी सुरक्षा का केंद्रीय बल बहुत ध्यान रख रहा है, वो ध्यान रखा जाएगा। मैं आज आपके पास इसलिए आई हूँ कि आप में हिम्मत आए। आपके साथ पूरा देश है। इस तरीके से कोई भी किसी के साथ ऐसा अत्याचार नहीं कर सकता। पूरा देश आपके साथ है, पूरा केंद्रीय व्यवस्था सब आपके साथ है। आप निश्चिंत रहे। आपके लिए आगे चल के भी सब ध्यान देना हम जरूर देंगे। आप शांत रहिए, हिम्मत से काम करिए, हम आपकी मदद करते रहेंगे। তুমি লোগো তুলছো, তুমি কিন্তু লোগো তুলছো। আমারও ফ্রেমে তোমার লোগো আসছে, তুমি তুলে যাচ্ছ লোগো। इसका सब कुछ होने के बावजूद हम आपके पास आए कि नहीं आए ना? अब मुझे बताओ कि देखो, महिलाएं हिम्मतवान होती कि नहीं होती है? आप हिम्मत रखो, आपके साथ पूरा केंद्र आपकी मदद करेगा। आप चिंता मत करो। हम आपको मिलने के लिए आए हैं, आपको देखने के लिए आए हैं, आपकी स्थिति समझने के लिए आए हैं। और मैं आपको एक बात जरूर कहूंगी कि आपको ऐसा नहीं छोड़ेंगे, आपकी पूरी चिंता करेंगे। आप चिंता मत करो, आपकी 100% पूरी चिंता करेंगे। इसीलिए तो यहाँ तक आए हैं ना, इतने दूर से। आपकी चिंता बहुत है, तो आप ये मत समझना कि आप अकेले हैं। आपके साथ पूरा देश है, हम सभी आपके साथ हैं। दिन रात से ही बीएसएफ तैनात है। आप देखिए, बीएसएफ ने आपकी मदद करी है। पहले दिन से समय यहाँ पे है। যে ছবি আপনারা দেখছিলেন বেতবোনা গ্রামেতে, সেখানে
জাতীয় মহিলা কমিশন এসে পৌঁছয় এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন, আশ্বাস দিচ্ছিলেন বিএসএফ আছে, পুলিশ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, আশ্বস্ত করার চেষ্টা করছেন। কিন্তু গ্রামবাসীরা যারা রয়েছিলেন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই ছবি আমরা দেখছিলাম। এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, তাদের আশ্বস্ত করছেন, ভয় না পাওয়ার জন্য তারা গ্রামবাসীদেরকে বলছেন। এবং বিএসএফ আছে, পুলিশ আছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, আশ্বস্ত করার চেষ্টা করছেন মহিলা কমিশন। মুর্শিদাবাদে অশান্তির জেরে গতকালই আমরা দেখেছিলাম যে মালদায় মুর্শিদাবাদে জাতীয় মহিলা কমিশন পৌঁছানো, মুর্শিদাবাদের ধুলিয়ানো এলাকাবাসীরা কথা বলে এখন बहुत घर जला गए। आप थोड़ा सा देख लीजिए ना, थोड़ा सा हमारी आवाज है दीदी। চেঞ্জ করবেন না, আমরা যেটা দিয়েছি সেটাতেই नहीं, ये लोग अपना मर्जी से हम लोगों को भगा रहे हैं नहीं ले जाने का। जाते मत दबाओगे। चल 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 अभी नहीं, बाद में पीछे ना। संदीप आ गया। সরাসরি আপনারা দেখছেন বেদবনা জাতীয় মহিলা কমিশনের টিম পৌঁছেছে, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন। আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। প্রণব আমাদের সঙ্গে রয়েছে। প্রণব, যে ছবি আমরা দেখছিলাম যে বোঝানোর চেষ্টা করছিলেন গ্রামবাসীদের সঙ্গে জাতীয় মহিলা কমিশনের টিম যে বিএসএফ আছে, পুলিশ আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, আশ্বস্ত করার চেষ্টা করছিলেন। প্রণব, দেখো, তারা কিছুতেই আশ্বস্ত হতে চাইছেন না, কারণ যে ঘটনা ঘটে গেছে সেটা খুবই বেদনাদায়ক এবং খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এবং তাদের অভিযোগ যে যেদিন ঘটনা ঘটে সেই দিন কিন্তু রাজ্য পুলিশের যে বারে বারে ফোন করা হলেও পুলিশ কিন্তু আসেনি। এবং পুলিশ যদি সঠিক সময়ে আসতো তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটতো না। সেই কারণে তারা পুলিশের ওপর ভরসা করতে চাইছে না এবং তাদের আশঙ্কা এই বিএসএফ আবার চলে গেলে, কেন্দ্রীয় তোমার বাহিনী চলে গেলে আবার তাদেরকে একই রকম হামলার মধ্যে পড়তে হতে পারে। সেই কারণে তারা চাইছে যাতে স্থায়ীভাবে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে গ্রামের মধ্যে সেই ব্যবস্থা করুক এবং তাদের জীবনটা অন্তত পক্ষে ভালোভাবে কটা দিন বাঁচতে পারে তার ব্যবস্থা করুক। সেই আর্তি কিন্তু জানাচ্ছেন মহিলা কমিশনের যারা সদস্য রয়েছেন এবং চেয়ারম্যান রয়েছেন তাদেরকে। এবং কিছুক্ষণের মধ্যেই এই জায়গাতেই তোমার রাজ্যপালেরও আসার কথা। এবং সেই কারণে কিন্তু তারা আজকে সকালবেলা থেকে এই বিভিন্ন জায়গাতেই হাতে প্ল্যাকার্ড নিয়ে এই মহিলারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা চাইছেন স্থায়ীভাবে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে ব্যবস্থা করুক জাতীয় মহিলা কমিশনের যে সদস্যরা আছেন তারা এবং রাজ্যপাল। বেশ, একেবারে ধন্যবাদ প্রণব। আর এক ফোনে বাংলা এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। আজ দক্ষিণবঙ্গের মোট 6 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপডেট নেব। আমাদের সঙ্গে বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া অফিস? একদমই, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে গত কয়েকদিন ধরে যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে তার থেকে অনেকটাই কমে যাবে। আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া, মুর্শিদাবাদ এই 6 জেলায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড় না হলেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হতে পারে এমন সম্ভাবনা থাকবে আজ এবং আগামীকাল। উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতিটা একেবারে ভিন্ন। উত্তরবঙ্গে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই যে ওপরের দিকের 5 জেলা সেখানে ভারী বৃষ্টি হতে পারে। 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় এবং তার সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই নিচের দিকের জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।